তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। মিঠিকে আজকে স্কুলে পাঠায়নি, আজ থেকে ওদের স্কুল খুললো। তা ও এখন ঘরে ঘুমাচ্ছে। আমি আর শুভ্রজিৎ এসেছি একটুখানি দুধ নিতে। দেখো এখানে না বেশ অনেক বড় বড় দুটো খাটাল আছে। আগে জানতাম না, ইদানিংকালে জানতে পেরেছি। আর বাড়ির ভেতর দিয়ে খাটালটা যে এত বড় আমি কল্পনাও করতে পারিনি। শুভ্রজিৎ আমাকে বলছে তোমাকে আর আসতে হবে না, আসলে ওখানে গোবর ঠোবর পড়ে আছে সেজন্য। না একটু সামনে তো গিয়ে আমি এগিয়ে দেখি, কোনোদিনও তো দেখিনি এত বড় খাটাল। তা দেখছি প্রচুর গরু মহিষ অনেক কিছুই আছে, দেখতে পাচ্ছ? তা শুভ্রজিৎ বলছে চলো চলো চলো, আর দাঁড়িও না। আওয়াজ দিল মনে হয়। তা যাই হোক, দুধ পাওয়া গেছে আর আমার মুখটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তা চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই। বাড়ি চলে এসে চা বসিয়ে দিলাম প্রথমেই। আগে বললাম আমি আগে বসবো, তারপরে চা খাবো, তারপরে ঘরের সমস্ত কাজকর্ম করব। তা যাই হোক, আগে প্রথমে এই বাসনগুলোকে গোছাই। রান্নাঘরটাকে না গোছালে কেমন অগোছলো অগোছলো লাগে। দেখো এখানে বাসনগুলো কিন্তু কাল রাতের জল ঝরানোর জন্য রেখেছিলাম। এগুলোকে আগে জায়গার মতন রেখে দিই। আর এক হাতে ক্যামেরা ধরে বাসন গোছাতে খুবই অসুবিধা হয়। তা চলো আগে গোছাই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। হ্যাঁ, আরেকটা কথা, কয়েকটা জিনিস বাজারও করলাম। তেমন কিছু না, তো তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। এই দেখো বাসনপত্র গোছানো হয়ে গেল। আর বাজার করে নিয়ে এসছি কি, লেবু নিয়ে এসছি একটু, আম নিয়ে এলাম, আর নিয়ে এসছি লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নিয়ে এসছি একটুখানি কুমড়ো। আমের দাম এবছর বেশ কমেছে, পরের বছর কি হবে জানি না। এবছর বেশ আম খাচ্ছি, সত্যি কথা বলতে গেলে আমের দাম বেশ কম। এখানে তো 30, 40, 50, 60, 70, 100 মধ্যেই পাওয়া যাচ্ছে। তা যাই হোক, তা এখন আমি রান্নাঘরের কাজে লেগে পড়লাম। তা আজকে ভিডিওটা বললাম না তোমাদেরকে একটু অন্যরকম, কারণটা হলো বোন আর বোনের হাজব্যান্ড চলে এসছে বাগুইহাটিতে। ওরা এখন দুর্গাপুর যাবে বলে বাস ধরবে, সেজন্য আজকে আর রান্নাবান্নার ভিডিও দেখালাম না বা অন্য কিছুও দেখালাম না। আর সকাল থেকে তোমাদেরকে মিঠির সাথে একবার দেখা করাতে পারলাম না, কারণটা ওরা বেরিয়ে যাচ্ছে, এখন বাজে 2টো 2:30 মতন। আমি মিঠিকে এখন খেতে দিয়ে এসছি, আমাদের কিন্তু এখনও খাওয়া হয়নি, দিয়ে পর বেরিয়ে যাব। আসার কারণটা হলো আমার মা একটা ঘড়ি ফেলে গেছে, সেই ঘড়িটা দিতে এসে। মা বাবা কবে আসবে তা তো আর জানি না, এখন বলতে পারছি না, হয়তো গরমের পর আসবে, সেজন্য ওদের হাতেই পাঠিয়ে দিচ্ছি। তা দুপুরবেলা স্নান টান করে আমি এখন এলাম একটা কাজ করতে, সেটা হলো কুকুরগুলোকে দেখতে এসছি। কে তুই আসছিস, এসে সুন্দর পটি করে দিয়ে চলে যাচ্ছিস, সেটার জন্যই আজকে মেনলি এলাম। বারান্দায় আজকে আমি থাকবো, ওটা তোমাদেরকে জানাচ্ছি। যে দেখো আমি আজকে ধরবই ওকে, যে তুই কেন বাবা আমাদের এখানে আসছিস, আর কেন তুই করে, তোকে কে আদেশ দিয়েছে যে তুই এরকম কাজ করে যাচ্ছিস, এমন কি করলাম তোর সাথে। তাই ওকে আজকে দেখতে এসেছি। মানে ওকে ও হয়তো ভেবে নিয়েছে তোরা খেতে দিবি না, তা তোদের বাড়িতে গিয়ে পটি করে আসবো, এটা মনে হয় ও ভেবে নিয়েছে। কিন্তু ওকে তো দেখাও দেওয়া উচিত, না দেখা দিয়ে চলে গেলে কী করে হবে। তা যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে আছি, তার মধ্যে একটা কাজ করলাম, সেগুলো হলো গাছগুলোকে জল দিলাম। তা ছাওয়াটা পড়ে গেছে, তাই ভাবলাম গাছগুলোতে জল দিয়ে দিই। আর মিঠিকে এখানে এই ঘরেই মিঠি পড়ছে, সামনের ঘরে। তা দেখাচ্ছি চলো ব্যাক ক্যামেরা করে, আর কটা বাজে তোমাদের সেটাও দেখায়। শুভজিৎ এখন বেরোনোর টাইমটাই ঠিক, ও আসছে আর পড়ে যাচ্ছে, তা তোমাদের দেখিয়ে নিই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করছি, দেখাচ্ছি। আর তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো অবশ্যই, আমার এই এত বড় কাজটায় তোমরা কিন্তু পাশে থেকো। তাই এই দেখো জল দিয়ে একাকার কাণ্ড করলাম, একটু জলগুলো দিয়ে গাছগুলোকে একটু ফ্রেশ লাগছে, দেখেছো গাছগুলো তরতাজা লাগছে। আর ঘরে গিয়ে দেখাচ্ছি মিঠি কী করছে। মিঠিকে এই ঘরে পড়তে বসিয়ে এসেছি, আর আজকে আমি এখান থেকে নড়বো আমি না, ওদের না দেখে আমি নড়বো না। আর এই যে মিঠিকে পড়তে বসিয়েছি, বললাম তুই পড়, যতক্ষণ না আমি শুচ্ছি ততক্ষণ তুইও জেগে থাক, তাই ওকে জাগিয়ে রেখেছি মেয়েটাকে। আর কটা বাজে তোমাদের দেখাই, 4টে সবে মাত্র 10, কতক্ষণ দাঁড়াবো জানি না। তা বুঝতে পারছি নাকি জানি না, দেখো 4টে পুরো 10 বাজে, আর শুভ্রজিৎ বেরোবে 4:30 পৌনে 5 নাগাদ। ততক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ও যে টাইমটা কি যে ঠিক এই টাইমটাতেই আসছে, মিঠিও আগের দিন দেখেছে এই টাইমে ঘুরে বেড়াতে। তা চলো আর বেশি কথা বলছি না, এবার আমি গিয়ে পাহাড়াদারিটা করি, তা নাহলে ওরা কখন টুক করে দিয়ে চলে যাবে। এটা কিন্তু সোমবারের ভিডিও না,
এটা 2 দিন আগে মিঠি আর আমি গেছিলাম, যখন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল তখন মিঠি আর আমি গেছিলাম বাগুইহাটি। তা সেখানে গিয়ে কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে ঘরে গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি না কিনেছি। দুপুরবেলা তাই চারিদিকের দোকানগুলো আস্তে আস্তে খুলছে। মিঠির আজকে অনেক কিছু কেনা হলো, মিঠি তোমাদের গিয়ে দেখাচ্ছি মিঠিকে কী কী কিনে দিলাম। মিঠি খুব লজ্জা পাচ্ছে, আর মিঠি কী কী করলো সেটাও তোমাদেরকে গিয়ে বলছি। মিঠির হাসিরা করছে না, মিঠি কিন্তু বড় হয়ে গেছে এটাও বলছি। আমি আর মিঠি একটু বাগুইহাটিতে এসেছিলাম, আসার পর মিঠি অনেক কিছু কিনেছে। আজকাল ও ছোটদের জিনিস কিনতে চাইছে না, তা আমি বলিনি একদমই ও কিনতে চাইনি, যদিও বা আমি কিনে দিয়েছি। তা আমাদের সামনে একটা মেলা হয়েছে, সেখানকার থেকে তো বললাম ভালো ভালো জিনিস কেন তোকে দেখাচ্ছি। কিন্তু একটু খুশি হয়েছে, আবার খুব দুঃখও পেয়েছে। কেন দুঃখ পেয়েছে সেটা ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তুমিও কেন মেলাতে নিয়ে যাব, এখনও যাইনি। আর সত্যি কথা বলতে মিঠি এখন কী বলে, আমরা রাস্তায় আছি, প্রচণ্ড গাড়ি ঘোড়া দেখতেই পাচ্ছ, লোকে এবার আমাদের প্যাক মারবে, সেজন্য। আনন্দা কোথায়? দেখো আনন্দা মানে স্কুলের নাম। ও আচ্ছা, সেই জন্য এখন রাখছি, তোমাদের সাথে আবার পরে আসছি। তো কী কী কিনলাম তোমাদের দেখিয়ে দিই। একটা পারফিউম কিনলাম, এমনি একটা ইচ্ছা হলো তাই কিনে নিলাম। মিঠি স্কুলে টুলে যায় তখন লাগে। আর এটা কিনলাম মিঠির জন্য টোনার। আমরা জানি না আমি যে টোনারটা মিঠিকে ইউজ করা যাবে কি না, কিন্তু যার দোকানে কিনছিলাম উনি বললেন যে নিয়ে যান, কেন খুব আমি চিনি তাকে, তা উনি খুব ভালো করে চিনি। তা উনি বললেন মিঠির মাখতে পারে, তা ওর বয়স অনুযায়ী ও মাখতে পারে, স্কুলে টুলে যায়, তার সানস্ক্রিমেরও এটা কাজ করে। তা আমি জানি না, আমি মাখিয়ে দেখবো কিছুদিন, তারপরে যদি মনে হয় খারাপ লাগে তাহলে আমি বন্ধ করে দেবো। তা দেখা যাক কি হয়। এটা কিনলাম। আর এটাও একটা ফেস ওয়াশ কিনলাম, মিঠি নিম ফেস ওয়াশটাই মাখে, তো এবার এটা মাখিয়ে দেখি কেমন হয় সেন্সিটিভ স্কিনের জন্য। আর এই মিঠি এসে পর এটা ছিঁড়ে দিয়েছে, দেখো বাবা। একটা কেয়া শেটের সিঁদুর কিনলাম, এটা আমার যেটা মাখছি সেটা একটুখানি ফুরিয়ে এসছে সেই জন্য। তা মিঠি এই যে টোনারটা কিনেছি, ফেস ওয়াশ তো ও মাখে, ও কিছু সাজগোজ তেমন কিছু করে না, তা ফেস ওয়াশটা ও মাখে। তা এইটা টোনারটা যখন কিনেছি তা বলছে মা তুমি টোনারটা কিনলে আমি বড় হয়ে গেছি, নিয়ে এগুলোর কোশ্চেন, আমি কি বড় হয়ে গেলাম টোনারটা এটা কেনার পর বলছে। তারপর ব্যাক ক্যামেরা করছি, তারপর তোমাদের বলছি গল্পটা।